মায়ের কাছে প্রণাম করো। আমাদের এত গুড গার্ল। ভিডিও শুরুতে তোমাদের সবাইকে জানাই শুভ সরস্বতী পূজা। আজকে যেহেতু সরস্বতী পুজো, তো কলকাতার বাইরে থাকি বা যেখানেই থাকি না কেন, এইসব দিনগুলোতে তো খুব মিস করি। আর ঘরে আমার সরস্বতী ঠাকুর কেনাই রয়েছে। আমি প্রতি বছরই ছোটো করে পুজো করে থাকি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই বছরও ঠাকুরকে পুজো দেবো, তবে ঠাকুরের ভোগ করবো না, শুধু ফল ফুল দিয়ে একটু পুজো দেবো। তো তাই টোটন সকালবেলা চলে গেছে ঠাকুরের জন্য একটু বাজার হাট করে নিয়ে আসতে, মানে ফল ফুল মিষ্টি এইগুলোই নিয়ে আসতে গেছে। আর আমি এদিকে ঘরে ঠাকুরের সব কাজগুলো করে নিয়েছি। এই বছর লিটেস্টার খুবই ছোটো, আর ওকে সামলাতে গিয়ে সেইভাবে ঠাকুরগুলোকে পুজো দিতেও পারি না। তো আজকে সরস্বতী পুজো মনটা কেমন হচ্ছিল, কারণ আমার ঘরে পিতলের সরস্বতী ঠাকুর রয়েছে। আর তাই ভাবলাম যেরকমভাবেই হোক ঠাকুরে একটু ছোট্ট করে হলেও পুজো করি। তো মিষ্টি যেহেতু আছে, তাই মিষ্টিকে দিয়েই সবটা করিয়েছি, কারণ বিদ্যার দেবী। আর যেহেতু এই ঘরে এখন ওই পড়াশোনা করছে, তো তাই বললাম আজকে সবটাই তুই করবি। আর এরকম সাথে করে বাচ্চাদেরকে নিয়ে করলে ওদেরও আগ্রহ বাড়বে, ঠাকুরের প্রতি ভক্তি আসবে। তাই আজকে পুরো আয়োজনটাই আমি পাশে বসে থেকে মিষ্টিকে করিয়েছি। যেরকম আমার মা আমাকে দিয়ে করাতো, ঠিক সেরকম আজকের আমি মিষ্টিকে দিয়ে করিয়েছি। তো দেখেও ভালো লাগে যে এই মিষ্টি দুদিন আগে, মানে যখন ও ছোটো ছিল তখন কিন্তু পুজো টুজো দিতে গেলে খুব কান্নাকাটি করতো। এখন ও নিজের হাতে পুরো ঠাকুরের জোগাড় করা, ঠাকুরের মালা গেঁথে ঠাকুরকে পরানো, মানে পুরো সারা দিনে তোমরা দেখতেই পাবে ঠাকুরের জন্য যথেষ্ট মনের ভক্তি ভরে করেছে। আশা করি এতেই ঠাকুর সন্তুষ্ট হবে। আমি তো খুবই খুশি হয়েছি। আজকে যেরকম আমাদের মিষ্টি সবটা করছে, দুদিন পরে আমাদের লিটিল স্টারও যারা সবটাই করতে পারে, আমরা বাবা মা হয়ে ভিন রাজ্যে থেকেও প্রতিটা মুহূর্তে সেটাই শেখাবার চেষ্টা করব। ওখানে দিলি কেন? টুইঙ্কলে তো পড়াশোনা করে। জয় জয় দেবী চরচর সারে পুষ্পিত শোভিত মুক্তাহার, বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে স্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গেহি নমস্তুতে। আমরা যতই ভিন রাজ্যে থাকি না কেন, নিজেদের কালচারকে কখনো ভুলতে চাই না। তাই সব কিছু ছাড়াই শুধু ফল ফুল দিয়ে আজকে মায়ের পুজো করেছি। আশা করি মা সন্তুষ্ট হবে, আমরাও সবাই খুব খুশি হয়েছি। আমার এই পিতলের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা 2 বছর আগেই সৌম্য করে দিয়েছে, আর আমরা আমাদের মতন করেই আজকে পুজো করেছি। আমাদের পূজা হয়ে গেছে, শুধু টোটন বাকি থাকলো। চলো কি রান্না করছে দেখে আসি। বাড়িতে যদি যে কোনো কাজ থাকে আর সেটা যদি সবাই মিলে ভাগ করে করা হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেমন আমরা পুজো করলাম আর টোটন করছে রান্না। একটা করে বেগুনি আর 2টো করে কুমড়ো। গো মেয়েটা আমাদের বড্ড ভালো।
মেয়েটা আমাদের বড্ড ভালো, তাই না মা? আমাদের বড্ড ভালো মেয়ে না? হ্যাঁ। এই এ বাবা, এটা কি হলো? তুই কি আমায় দেখলে থুতু ফেলার কথা মনে করি? হ্যাঁ, আমরা ভোজন করতে পারবো? খিচুড়ি রান্নার টেস্ট আসে এই ভাজা মশলায়, দারুণ গন্ধ বেরিয়েছে। আর খিচুড়িটা দেখে মনে হচ্ছে ফাটাফাটি হয়েছে। তেল ঝরিয়ে তুলবি, তেলটা ঝারিয়ে তুলবি, ধরে যাবে। খিচুড়ির সাথে গরম গরম বেগুনি আর কুমড়োনি খেতে তো দারুণ লাগবে। টোটন এখানে এইগুলো ভাজুক। পুজোর কাজ করতে গিয়ে লিটিল স্টারকে রেডি করা হয়নি, এবারে ওকে রেডি করব, কারণ আজকে তোমাকে কে রেডি করে দিচ্ছে? লিটিল স্টারের দিভাই লিটিল স্টারকে রেডি করে দিচ্ছে, কারণ লিটিল স্টারের ফার্স্ট সরস্বতী পুজো বলে কথা। সরস্বতী পুজো হলো বাসন্তী উৎসব, তো ও বাসন্তী কালারের ড্রেস খুঁজছিল, শেষমেশ সেটাই পেয়েছে, এটাকেই পরিয়ে দিয়েছে। ভালোই লাগছে কিন্তু বেশ। ড্রেসটা তোমায় কে দিয়েছে জানো? চিনি দিদি। চিনি দিদি থ্যাংক ইউ। তোমার দেওয়া হাতি ড্রেসটা আমি পরেছি। ভেরি কিউট। লিটিল স্টারকে তো দিভাই রেডি করে দিয়েছি, চলো লিটিল স্টারের বাবাকে দেখাই। এই যে এখনো প্রাইস ট্যাগ খোলারও সময় হয়নি, খুললে প্যান্টটা পুরনো হয়ে যাবে না। জানেও না যে আমি ভিডিও বানিয়েছি, যখন দেখবে আমাকে বলবে কেন দিয়েছি। যাই হোক, এখানেও রান্না করে নিয়েছে বাঁধাকপির তরকারি, বেগুনি। আহা, এবার একটু ঠাকুরকে প্রণাম করে নিই, কারণ আমরা সবাই করেছি, ও করে। কথায় আছে মেয়েরা হলো রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, এনাকে কি বলা যায়। তবে হ্যাঁ, মায়ের কাছে যেরকম ভক্তি ভরে প্রণাম করছে, তাই মাও কিন্তু ওকে আশীর্বাদ দিতে একটুও কম করে না। মা মায়ের কাছে প্রণাম করো, মা মায়ের কাছে প্রণাম করো, প্রণাম করো। বিদ্যে দাও, বুদ্ধি দাও, আর ভালো মানুষের মতন মানুষ করে তোলো আমার মাকে, তাই না মা? মা দেখেছো ঠাকুর, পরের বছর তুমি পুজো করবে, ঠিক আছে? দিদি আর তুমি দুজন মিলে। ঠাকুরের প্রণাম, প্রণাম, প্রণাম। ভেবেছিলাম এবছর সরস্বতী পূজাটা আর করতে পারবো না, কিন্তু মা চাইলে সবটাই সম্ভব। তো আমরা আমাদের ভক্তি ভরে মায়ের পূজা দিয়েছি, এবারে প্রসাদ বিতরণের পালা। আচ্ছা, সরস্বতী পুজোয় কুল খেতে হয়, প্রণাম করে খেতে হয়। বাঙালির কিছু কিছু অকেশনের মেনু কিন্তু পুরো ঠিক করাই থাকে, যে আজকের এই দিনে এটা হবে। যেরকম সরস্বতী পুজোর দিন খিচুড়ি, তার সাথে সবজি বেগুনি, এটা থাকতেই হবে। আমাদের ঘরও বাদ যায়নি, এটা ছাড়া আমাদের সরস্বতী পুজো একদমই চলবে না। খিচুড়ি আর বাঁধাকপির গন্ধ আমাদেরকে পাগল করে দিচ্ছে, মানে আর আমরা থাকতে পারছি না। এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই। এটা আমাদের এত গুড গার্ল, তোমরা জানো না? হ্যাঁ, আমাদের এত গুড গার্ল। ও আমাদের সারাদিন ঠাকুরের পুজো করতে দিচ্ছে, রান্না করতে দিচ্ছে, কান্নাকাটি একদম করছে না, তাই তো মাম্মা? আমাদের সোনা মা শুধু ঘুমাচ্ছে আর একটু করে খেলে নিচ্ছে। সাজু সাজুও করেছে গো। খেয়ে দেখো কেমন হয়েছে, টোটো মামা রান্না করেছে। কি বাঁধাকপির তবে এটা খেয়ে দেখেছি, হেভি হয়েছে। হ্যাঁ, ঠাকুরের জিনিস ওরকমই হয়। দেখো পুরো মন্দিরে যেমন মন্দিরের প্রসাদ যেমন পাওয়া যায় না, সেরকম হয়েছে না? খাও। বড় হয়ে গেছে মেয়ে, বড় হয়ে গেছে মেয়ে তো ছোটবেলা থেকেই বড় হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করেছি, ওর কি খিদে পায় না? তাই ও এখন খাচ্ছে দুধু। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা গিয়েছিলাম বাজার, তার সাথে মেলায়ও গিয়েছিলাম, যেই ভিডিওটা তোমাদের সাথে কালকে শেয়ার করব। ঘরে এসেই মায়ের কাছে সন্ধে দিয়ে দিয়েছি, এরপরে রান্নায় বসবো, কারণ কালকে আছে গোটা ষষ্ঠী। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, টাটা। সজনের কুঁড়ি পালঙের নুড়ি, 9টা শিম,
গোটা বেগুন।